যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। যারা আল্লাহকে ভয় করে, যাদের মাঝে আল্লাহর ভয় আছে, তারা পূর্ববর্তী যেই ঘটনাগুলা ঘটে, এই উম্মত এই কারণে ধ্বংস হয়েছে, ওই উম্মত ওই কারণে, এই ধ্বংসগুলা থেকে তারা উপদেশ গ্রহণ করে। বলেন মুত্তাকিরা কি গ্রহণ করে? সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর জাতিকে আল্লাহ বলেছিলেন, এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন, লা তাদু ফিস সাবতি, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন। এরা কি করে? শনিবারে মাছ যখন প্রচুর হয়, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ, শনিবার দিন মাছ বেশি আয়। এখন চিন্তা করে আল্লাহ না শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এমন একটা পদ্ধতি অবলম্বন করে শনিবারে যেন মাছগুলো আটকায়, রবিবারে গিয়ে ধরবে। হ্যাঁ, মানে শনিবারে যত মাছগুলো আটকায় যায়, পরে গিয়ে ধরবে, মানে কৌশল অবলম্বন। বলেন আল্লাহর হুকুমের সাথে কৌশল অবলম্বন করা যাবে? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি। তো এরা কি করে? শনিবারে ধর্ম না আমরা মাছ, তো শনিবারে কি করবো? মাছগুলো আটকাক এক জায়গায়, পরে গিয়ে ধর্ম, আল্লাহ ধরতেই না নিষেধ করছে। এরা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ। এরা যখন বানর হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে আসতো, বানর হওয়ার পরেও কথা বলতে পারতো, এসে বলতো কি অবস্থা, কেমন আছো, এই সেই বলতো আত্মীয় স্বজনের সাথে। আরে বানর হয়ে গেছে, তো বলতো আমরা ঠিক করি না এই কাজটা। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই ঘটনা পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম, আর মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ উপদেশ হিসাবে রেখে দিলাম।